জীবনের চরম সত্য জন্ম ও মৃত্যুকে একসাথে উপলব্ধি করতে এই শহরের ব্যতিক্রম নেই, যেখানে রন্ধ্রে রন্ধ্রে ইতিহাস, যেখানকার প্রতিটি খাবারের স্বাদ অতুলনীয়। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ট্রাভেল ব্লগে আপনাদেরকে খুব স্বাগত। আজকে আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গাটা আপনাদের কাছে কম বেশি সবারই পরিচিত। সেই শহরটাকে বলে 300 বছরেরও প্রাচীন একটা ঐতিহ্যময় শহর, এবং যেখানে স্বয়ং মহাদেবের বাস, এবং মহাদেব ওই শহরটাকে এখনো পর্যন্ত রক্ষা করে চলেছেন বলে ওই শহরের মানুষদের বিশ্বাস। তো চলুন কোথায় যাচ্ছি আমরা সেখানে গিয়ে আপনাকে দেখাবো। নিশ্চয়ই গেস করতে পারছেন। এবং সামনে দেখুন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটাতে করে আমরা যাব, এটা হিমগিরি এক্সপ্রেস। তো কালকে সকালবেলা এটা গিয়ে নামবে দুপুর 3টের সময়, এখন ছাড়বে হচ্ছে 11:55। তো আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। হ্যালো বন্ধুরা, এইমাত্র আমরা ট্রেন থেকে নামলাম। আমরা কোথায় এসেছি এইবারে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা চলে এসেছি বারাণসীতে। বারাণসী আপনারা সবাই জানেন যে এটি শতাব্দী প্রাচীন একটি শহর, এবং বারাণসীতে আমাদের সৌভাগ্য হয়েছে এবারে যে শিবের একটি পবিত্র উৎসব শিবরাত্রির দিনে এখানে আসার। আজকে এখানে প্রচন্ড ভিড়, চারিদিকে সব শ্রদ্ধালুদের সংখ্যা দেখতে পাচ্ছেন। এবং বারাণসীতে আপনারা কোথায় থাকবেন, এখানে এসে কিভাবে ঘুরবেন, কোথায় কোথায় যাবেন, কি কি খাবেন, সবটাই আমি এই ভিডিওতে তুলে ধরবো। আমার ভিডিও প্রতিবারের মতো প্রচুর ইনফরমেটিভ হবে, আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। হোটেলে আমরা চেক ইন করে এখন চলে যাচ্ছি একটা রিক্সা নিয়ে সোজা গদলিয়া মোড়। গদলিয়া মোড়ের পর থেকে পুলিশ আর রিক্সা যেতে দেয় না, তাই ওখানেই আমাদের নেমে যেতে হবে। ওখান থেকে পায়ে হেঁটে আমরা দশাশ্বমেধ ঘাটে যাব সন্ধ্যের আরতিটা দেখতে। বন্ধুরা, দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার পরে এখন খুব খিদে পেয়েছে, আর বেনারসে এসে যদি কাশী চাট ভান্ডারের চাট না খাই তাহলে আর কি করলাম। তো আমরা এখন চলে এসেছি কাশী চাট ভান্ডারের সামনে। এই দেখুন বন্ধুরা, কাশী চাট ভান্ডারের সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। ভিড়টা দেখতে পাচ্ছেন, সবসময় এরকমই ভিড় থাকে। আজকে শিবরাত্রির দিন তো কথাই নেই, প্রচুর শ্রদ্ধালু এসছে, চারিদিকে ভিড়ে ভিড়। বন্ধুরা, এই যে চাটের দেখুন লিস্টে প্রাইস টাঙানো আছে। এখানে বিভিন্ন ধরনের চাট পাওয়া যায়, পানিপুরি, দহিপুরি সব পাবেন এখানে। এবং এখানকার শুনেছি টমাটার চাটটা খুব ফেমাস, আর পালক পাত্তা চাটটা ফেমাস। এইটা হচ্ছে সমোসা চাট, এইটা হলো পালক পাত্তা চাট, আর এটা হচ্ছে মিক্স চাট। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে টমেটো চাট। এবার এটা টেস্ট করে আমি বলবো। ভীষণ সুন্দর টেস্ট। আমি এটা সমোসা চাট খেলাম, আর বাদ বাকিগুলো আমি খেয়ে দেখবো। টু গুড, পালক পাত্তা চাটটা টু গুড। বন্ধুরা, প্রত্যেকটা চাটের ইউনিক ইউনিক টেস্ট, মানে আমি কোনটা ছেড়ে কোনটা খাবো আমি বুঝতে পারছি না। আপনারা বেনারসে আসলে অবশ্যই কাশী চাট ভান্ডারের চাট ট্রাই করবেন। ভীষণ ভালো। এবার আমরা কাশী চাট ভান্ডারের কুলপিটাও ট্রাই করলাম। দেখুন ভারে করে কত সুন্দর দিয়ে গেল কুলপিটা। অসম খেতে। বন্ধুরা, আমরা কাশী চাট ভান্ডার থেকে বেরিয়ে এখন চলে এসেছি কালভৈরব মন্দির দর্শনের জন্য। বেনারসে এসে কালভৈরব মন্দির দর্শন না করলে নাকি বাবা বিশ্বনাথের মন্দির দর্শন করা বৃথা হয়ে যায়। কালভৈরবের মন্দিরের বাইরে জুতো রেখে আমরা ডালা নিয়ে নিয়েছি একটা দোকান থেকে। এবার আমরা লাইনে দাঁড়িয়েছি, এবার আস্তে আস্তে কালভৈরবের মন্দিরের দিকে এগোবো। মন্দিরের ভিতরে বেনারসে আজকে আমাদের দ্বিতীয় দিনে সকাল সকাল স্নান করেই চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে। আমাদের যেহেতু সুগম দর্শনের 300 টাকা দিয়ে টিকিট কাটা আছে, সেই জন্য আমরা এখন সুগম দর্শনের লাইনে দাঁড়িয়ে পড়বো, তারপর ভেতরে গিয়ে পুজো দেবো। ভেতরে মোবাইল বা কোনো কিছু গ্যাজেটস অ্যালাউ নয়, তাই জন্য আমি এই বাইরে এই অবধি আমি দেখাতে পারবো, ভেতরে গিয়ে আমাকে মোবাইল জমা দিয়ে দিতে হবে।
বন্ধুরা, আমরা সকাল সকাল কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে বেরোলাম। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে শুভম দর্শনের টিকিট করেছিলাম। এখানকার যারা পুরোহিত আছেন এবং তার সঙ্গে তার সহকারী যিনি আছেন, তিনি সমস্ত ব্যবস্থা করে দেন টিকিটে, এবং টিকিটের সঙ্গে আমাদের প্রসাদও মানে আলাদা থাকে, ওটা ইনক্লুড থাকে না। এটা শুধু শুভম দর্শনের জন্য থাকে, মানে আপনাকে লাইনটা অতটা দিতে হবে না, আপনি বাবার সামনে গিয়ে দিতে পারবেন। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আপনারা জেনারেল লাইন দিয়েও দিতে পারেন। তো আমরা খুব সুন্দর পুজো দিয়েছি, এনারা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। এনারা মন্ত্র করে ভেতরে নিয়ে গিয়ে আমাদেরকে পুজো দেওয়ালেন, আমাদের সন্তানদের জন্য উৎসর্গ করিয়ে পুজো দেওয়ালেন। তো আপনারা যদি সেরকম ভাবে পুজো দিতে চান, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আমি এনাদের নাম্বার দিয়ে দেবো, আপনাদের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবেন। বন্ধুরা, এখন আমরা কাশী বিশ্বনাথ মন্দিরের গলি থেকেই সোজা চলে যাব ঠাটেরি বাজারে। এই জায়গাটার নাম ঠাটেরি বাজার। এখান থেকে এবার আমরা যাব, সকালবেলার ব্রেকফাস্ট করিনি যেহেতু পুজো দেওয়ার ব্যাপার ছিল, তো আমরা এখন কচুরি আর জিলেবি খেতে যাব। তো এখানে রাম ভান্ডার আজকে বন্ধ আছে, ব্যাড লাক, আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু তার আগে শুনলাম একটা খুব ভালো কচুরির দোকান আছে, যেটা সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। তো আমরা সেখানেই যাব কচুরি খেতে। এই যে গলিটা, ডান দিকে গলিটা চলে গেছে, এখান দিয়ে ঢুকেই 200 মিটার মতো যেতে হবে। এখানে যে সীতারাম জুয়েলার্স আছে, তার থেকে ঠিক আরেকটু এগিয়ে যেতে হবে সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। বেনারসে আসলে বেনারসের অলিগলিতে না ঘুরলে পুরো বেনারসটাকে জানাই যায় না। তো আমরা আজকে সেটাই একটুখানি এক্সপ্লোর করার চেষ্টা করছি। বন্ধুরা, এই যে চলে এসেছি সত্যনারায়ণ সুইটস। এটা হচ্ছে দোকান, লেখা রয়েছে এখানে বিভিন্ন ধরনের সুইটসও পাওয়া যায়। এখানে দেখুন, হিঙের বড় কচুরি ভাজা হচ্ছে, গরম গরম কচুরি আমাদেরকে দেওয়া হবে। চলে এসছে আমাদের কচুরির গরম গরম প্লেট। হিঙের গন্ধ পুরো ভরপুর আর খুব ক্রিস্পি, যেহেতু ডবল ভাজা হয় সেই কারণে ভীষণ ক্রিস্পি। খুব ভালো খেতে, দারুণ টেস্ট, আর হিঙের গন্ধটা পুরো বোঝা যাচ্ছে। একটা প্লেটে বন্ধুরা 2 পিস করে থাকে, এবং এটার প্রাইস আছে 60 টাকা। খুব ভালো, আপনারা আসবেন সত্যনারায়ণ সুইটস, একদম রাম ভান্ডারের গলিতে। ছোট কচুরিটাও ঠিকঠাক আছে, সব ভালো, আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। দেখুন, গরম গরম জিলিপি দেওয়া হচ্ছে, রসের মধ্যে চুবিয়ে পুরো গরম করে তোলা হচ্ছে। এই চলে এলো আমাদের প্লেটে, এই নিয়ে নিলাম জিলিপি। এই যে জিলিপিটা টেস্ট করছি, দারুণ, পুরো ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। আমি জানতাম কলকাতা ছাড়া অন্য কোনো স্টেটে মনে হয় ছানার এত ভালো মিষ্টি পাওয়া যায় না, কিন্তু এই সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারে দেখুন নানা ধরনের ছানার মিষ্টি পাওয়া তো যায়ই, এছাড়াও ধোকলা, সিঙ্গারা, আরো বিভিন্ন ধরনের স্ন্যাক্সও পাওয়া যায়। তো আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন। দাদা বলছেন এটা বেনারসের फेमस मलाई पान गिलोरी। अच्छा, पान की आकार है, इसमें मलाई और ड्राई फ्रूट होती है। अच्छा, अंदर ड्राई फ्रूट है। ड्राई फ्रूट ऊपर, ये मलाई जो अच्छा, की हुई है। উপরে দেখুন, এটার ভেতরে হচ্ছে ড্রাই ফ্রুটস থাকে, আর উপরে পুরো বাইরেটা পুরো মালাই দিয়ে কোট করা। এটা 1200 টাকা কেজি। আপনারা আসলে বাড়ির জন্য এটা নিয়ে যেতে পারেন। কতদিন থাকে? 3 দিন। একটা টেস্ট করেই দেখি, এত যখন বলছেন। সত্যি দারুণ, ভেতরে পুরো ড্রাই ফ্রুটস একদম ভর্তি। এবার আমরা চলে এসেছি বেনারসের ফেভারিট মালাইও খেতে। মালাইওটা শুধুমাত্র এই শীতকালেই কিন্তু পাওয়া যায়, কারণ সকালের প্রথম যে কুয়াশাটা সেটাকে ধরে তারপরে দুধটাকে ফেটিয়ে মালাইও তৈরি করা হয়। তো আগে আমরা এখানে মালাইও খাবো, দেখুন কত ভিড় মালাইও খাওয়ার জন্য, তারপরে আমরা যাব রাম ভান্ডারে। দেখুন কিভাবে মালাইও তোলা হচ্ছে, ভাঁড়ের মধ্যে মালাইও তুলে তারপরে তার উপরে কেশর আর ড্রাই ফ্রুটস দিয়ে দেওয়া হবে। केसर रंग है और पिस्ता,
केसर, पिस्ता, बादाम, आसमान का ओट, इलायची। এই সেই মালাইও। ও হো হো, যে খায়নি সে তার টেস্ট বুঝবে না। আপনারা এসে অবশ্যই এটা টেস্ট করবেন। এই মাসই লাস্ট, এরপরে আর এটা টাকা দিলেও পাওয়া যাবে না। মালাইও খাওয়ার পরে মালাইয়ের যে নিচের যে সরের দুধটা দেয়, এটা টেস্টও জাস্ট দারুণ। এটা আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। বন্ধুরা, এই যে এটাকে বলে চকথানা। চকথানার পাশে এই যে মাজারটা দেখছেন, এই যে এই রাস্তাটা, এটাকে পুরোই ছাটেরি বাজার বলে। এখান থেকে সামনে আগে গেলে পরে ওখানে মালাইয়ের দোকান আছে, ওখানেই ডান দিকে ঢুকে গেলে রাম ভান্ডার আর সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডার। এবার আমরা চলে যাব মণিকর্ণিকায়। এই যে দেখতে পাচ্ছেন গেটটা করা হচ্ছে, এটাই হচ্ছে মণিকর্ণিকা গেট। দেখুন উপরে লেখাও আছে মণিকর্ণিকা দ্বার। এই বাঁ দিকের রাস্তাটা দিয়ে আমরা এখন যাব। আমরা যাব এবারে ব্লু লস্যিতে লস্যি খেতে। ফার্স্ট গলি ছেড়ে বাঁ হাতে ঢুকেই যে দেখুন লেখাই আছে ব্লু লস্যি শপ, ইন্ডিকেশন দেওয়া রয়েছে। এবারে আমরা যাব ডান দিকে, যেখানে দেখুন মণিকর্ণিকা ঘাট লেখা রয়েছে বোর্ডে, সেখানে ঢুকেই এই যে ব্লু লস্যি শপ দেখুন লেখা আছে। ছোট্ট একটি দোকান, কিন্তু এখানে বিভিন্ন ধরনের লস্যি বানানো হয়। এখানে দেখুন লস্যিটা কিভাবে তৈরি হচ্ছে। এখানে মিক্স ফ্রুট লস্যি পাওয়া যায়, ড্রাই ফ্রুট লস্যি পাওয়া যায় এবং রাবড়ি মালাই পাওয়া যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন রাবড়ি মালাইটা স্পেশালি, এবং ড্রাই ফ্রুট লস্যিটা তো অবশ্যই। আমরা ড্রাই ফ্রুট লস্যি অর্ডার দিলাম। টেস্ট নিয়ে বলার কিছুই নেই, সবাই জানেন এখানকার লস্যি ভীষণ ফেমাস। এই আমরা ড্রাই ফ্রুট লস্যি নিয়ে নিয়েছি, এবার দেখবো টেস্টটা। এবার আমরা নিয়েছি রাবড়ি মালাই লস্যি। এটার টেস্টটা দেখলাম, রাবড়িটা খাচ্ছি প্রথমে। ভীষণ ভালো। এখানে লস্যিগুলো 120 টাকা করে প্রাইস নেয়, কিন্তু ভীষণ ভালো, পুরো ঘন দইটা থাকে। এবার আমরা ব্লু লস্যি শপের ওখান থেকে সোজা হেঁটে এসে মণিকর্ণিকা ঘাটে চলে এসেছি। দেখুন ঘাটে এখানে কাঠের স্তূপ করে রাখা রয়েছে, কারণ এখানে এখনো কাঠে সপ্তাহ করা হয়। এই যে মন্দির, এবার আমরা যাচ্ছি যে মন্দিরটা হেলে পড়েছে এবং যেটিকে শুনছি এখন গভর্নমেন্টের তরফ থেকে ভাঙা হবে, সংস্কার করা হবে সেখানে। এখানে দেখুন বিভিন্ন লোক তাদের পিতৃপুরুষের আত্মার জন্য এখানে বিভিন্ন পূজা পাঠ করান। আর এখানে দেখুন ঘাট আছে, এখানে নৌকা করে এখান থেকেও আপনারা বিভিন্ন ঘাটে যেতে পারবেন, শেয়ারেও যেতে পারবেন, আবার রিজার্ভ করেও যেতে পারবেন। এই যে সেই মন্দিরটা যেটা জলের তলায় একদম চলে গেছিল। দেখুন পুরোটাই জলের তলায় চলে গেছে, একদম বসে গেছে। জল এখন সরে গেছে, নাহলে অন্য সময় জল পুরো যখন এত অব্দি চলে আসে সিঁড়ি অব্দি, পুরো এটা জলে ডুবে থাকে। আমরা এই মণিকর্ণিকা ঘাট থেকেই বোটে করে আমরা এই নদীতে যেতে যেতে বিভিন্ন ঘাটগুলো দেখব। এখানে শেয়ারে করে পার হেড 100 টাকা করে নেয়। চলে এসছি, এবার আমরা বোটে এখানে বসবো। দেখুন বন্ধুরা, এই যে মণিকর্ণিকা ঘাটে সপ্তাহ করা হচ্ছে। Sunrise paints the window, paint a hazy gold. Lying here beside you is a story to be told. Every breath you take. এবার আমরা চলে আসলাম আশি ঘাটে। এই দেখুন আশি ঘাটে যেখানে সুবহ বেনারসের প্রোগ্রামটা হয় সকালবেলায়, এইটা হচ্ছে সেখানে। এই সেই পিজারিয়া ক্যাফে, যার নাম খুব শোনা যায়, একদম গঙ্গার ভিউ এই ক্যাফেটা। এখানে দেখুন জায়গা করা আছে, এখানে গঙ্গা আরতি হয়। এই যে আশি ঘাটের মন্দির।
এখানে দেখতে পাচ্ছি সমস্ত ছেলেমেয়েরা সব স্কেচ করছে বসে বসে, মেবি কোনো আর্টের স্টুডেন্ট হবে। জল অনেকটা কমে গেছে মনে হচ্ছে। বেনারসে আজকে আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা রাত্রিবেলা ট্রেন ধরে চলে যাব অযোধ্যা রাম মন্দির দেখতে। আবার অযোধ্যা রাম মন্দির নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসবো।